মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একবার হোক না একবার তোমার বিয়েটা হোক, দুদিন বাদে তো বিয়ে না, বুঝতে পারবে ঠেলা। চোখের জলে নাকের জলে হবে তোমার। আচ্ছা ব্রো, এই বাজিটা ধরতে তোকে কে বলেছিল বলতো? আরে মোল্লা, সেটা বড় কথা নয়, বড় কথা হলো মেয়েটা না, মেয়েটা একেবারে পিশাচ। আরে বাজি ধরেছি বলে কি টাকার জন্য ঘাড়ের উপরে চেপে বসবে? আরে আমি বলছি আমার কাছে এখন টাকা নেই, ক্যাশ নেই, আমার তোমার টাকা পরে দেবো, কিন্তু না, আমার এক্ষুনি টাকা চাই। আমি কি ওর টাকা মেরে দেবো? না না, আমার চাই, আমার এক্ষুনি চাই। এটিএম চল, এটিএম চল। হোয়াট ইজ দিস? আচ্ছা শোন, যা হওয়ার হয়ে গেছে, এখন ছাড় তো। আরে ছেড়ে তো আমি অনেক আগেই দিয়েছিলাম। ওই তো পায়ে পা দিয়ে ঝগড়া করছে, এদের টাকা না দিলে ও রাতে ঘুমিয়ে আসবে। ডিসকাস্টিং। এই তোমরা কারা বাড়ির ভেতর পিলপিল করে ঢুকেলে? কারা তোমরা? কাকে চাই? কেন রে, তোদের আয়নের সাথে কি দরকার? তুমি বুঝি রায়ন দাদা পড়তো? না, রায়ন দাদা না, দাদার দাদা, দাদা ঠাকুর। ডেপমি করো না। তোমরা কাকে খুঁজছো বাবারা? যাও, রানকে ডেকে নিয়ে এসো। দাদু, আমি যাচ্ছি, আমি গিয়ে ডেকে আনছি। আমাদের একটু বলো না, কেন খুঁজছো রায়ন দাদাকে? ওরা বলবে না। এই গ্রামের মানুষের নালিশ করার অভ্যেস নেই। রায়ন নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়ে এসছে। আরে ওই ঝগড়ুটির সাথে বাজি ধরতে না আমার বয়ে গেছে। আমায় চ্যালেঞ্জ করছে। কোন সাহসে চ্যালেঞ্জ করছে? সে ও কি প্রুফ করতে চায়? আমার দিদিকে আমার থেকে ভালো চেনে? আরে শোলা মিলুক না মিলুক, ছাই মিলুক, তাতে কি যায় আসে? সুবোধ বালক আর আমার দিদির মিলন কোনোদিনও হবে না, সেটা একদিন ঠিক বুঝতে পারবে। লোভ, বিশাল লোভ রে। দিয়েছি 10,000 টাকা, নাও নাও তোমার 10,000 টাকা, যাও ফুর্তি করো। রায়ন, কয়েকটা বাচ্চা নিচে তোমাকে খুঁজছে। বাচ্চা? হ্যাঁ। কই গো রায়ন দাদা? আসছে নাই কেন? আর এই তো তোমাদের রায়ন দাদা। কি করছো নাকি? আরে আরে আরে, এই আস্তে আস্তে লেগে যাবে তো। আরে কি করছো কেন তোমরা? লেগে যাবে এই বাবা। দেখো বাবা, লেগে যাবে। বাবা, কি করছোটা কি? কি ব্যাপার, তোমরা প্রণাম করলে কেন? বারে প্রণাম করবো লাই, রায়ন দাদা যে আমাদের নতুন বই খাতা, পেন্সিল বক্স, জ্যামিতি বক্স সব কিনে দিয়েছে। কিনেতে দিল, রায়ন দাদাকে গিয়ে প্রণামটা ঠুকবি আর থ্যাংক ইউ বলবি, আর লেখাপড়াটা মন দিয়ে করবি। এবার আমরা আসি। এসো। দেখেছো তোমরা, এই হচ্ছে আমার মেজ নাতি। আমি জানতাম ওর মধ্যে অন্য একটা ব্যাপার আছে। ওকে যদি শিকড়ের কাছে ফিরিয়ে আনতে পারি, তাহলে অন্যরকম মানুষ হয়ে যাবে। হয়ে গেল। এখন থেকেই ও গ্রামের মানুষের কথা ভাবতে শুরু করে দিয়েছে। ভেরি গুড। ব্রো, আমার না মনে হচ্ছে এটা ওই 10,000 টাকার এফেক্ট, বুঝলি তো? দেখাচ্ছি মজা। তা বলেছিস তো সবটা? দিদি, রায়ন দাদাকে প্রণাম করেছি,
থ্যাংক ইউ বলেছি। বাহ, বেশ বেশ। তা আসল ছিল তো ওখানে, সবটা দেখেছো তো? পারুল দিদি, রায়ন দাদাকে চড়াই চড়াই দেখেছি। বাহ, ভেরি গুড। তাহলে তোরা এখন সবাই স্কুল যা, কেন যা যা যা। বাবা, এখনো হনুর মতো মুখটা করে দাঁড়ায় আছো কেন? একটু খুশি হও নাই? কেন করলে এটা? কেন করলাম মানে, আরে বাবা তুমি তো বলো দাদু তোমাকে কিছুতেই ভালোবাসে নাই, তোমার ক্রেডিট নাকি অন্যকে দিয়ে দেয়, কিছুতে অ্যাপ্রিশিয়েটই করে নাই। তা ন্যাড়াগোয়ালের লিগে যখন এত বড় সৎ কাজটা করলে, দাদু নিশ্চয়ই খুব নাম করছেন লয়? তা এটা কি কম পাওয়া? বুক থেকে বলো দেখি যেটা তোমার ভালো লাগে নাই। ভালো লাগিছে লয়, তাই তো মুখ দিয়ে কোনো বুলি ফুটছে নাই। আচ্ছা বেশ, ঠিক আছে, এত যখন শরম লাগছে থ্যাংক ইউ বলতে হবে না। চলো এবার আমরা বন্ধুত্বটা করে নিই। এখন তো আমরা কুটুম মঠি, বেকার বেকার গন্ডল পাড়িকেই লাভ নাই। তোমার সাথে ভাব বন্ধুত্ব, হ্যাঁ, জীবনেও নেই। তুমি নিমক হারাম, তুমি নিমক হারাম। তোমার উপকার করাটাই আমার ভুল হয়েছে। ও হ্যালো, কে চেয়েছে তোমার উপকার? আমি চেয়েছি? এই যে তোমার মহান হওয়ার ইন্টেনশন, এটা তোমার, এর মধ্যে আমাকে টানছো কেন? আর এই যে তোমার মহান হওয়ার বাসনা, এটা তোমাদের রোগ। ন্যাড়াগোয়ালের প্রত্যেকটা মানুষের মধ্যে এই রোগটা আছে। আমার দাদুর মধ্যেও সেম জিনিস আছে। এন্ড আই হেট দিস। এই শুনো, শাট আপ। কি ভাবছো তুমি? হ্যাঁ, আমার দিদির খারাপ বিয়ে দিয়ে তুমি নিজে ভালো থাকবে? কি বললে? তোমার দিদির খারাপ বিয়ে হয়েছে? আলবাত হয়েছে। আমার দাদাকে যে পাবে না, সে বর্তে যাবে গো। বর্তে যাবে? শোনো, তোমরা যাদেরকে ভালো পাত্র বলে আইডেন্টিফাই করো না, তার আসলে যে কেমন সেটা আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। যেমন তোমার ওই সুবোধ বালক গোপাল, তেমন তোমার ওই হবু বর। আমার দিদিকে নরকে পাঠানো তো, একবার হোক না একবার তোমার বিয়েটা হোক, দুদিন বাদে তো বিয়ে না, বুঝতে পারবে ঠেলা। চোখের জলে নাকের জলে হবে তোমার। বলে দিলাম আমি, মিলিয়ে গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর। কি ব্যাপার, দাদুর লাতে আমার বিয়েলে এত খোঁচা দিচ্ছে কেন? এলে দুবার কথাটা তুললো, আর বিয়া হলে যে আমাকে নাকের জলে চোখের জলে হতে হবে, এটাই বা কেন বলছে? তার মানে ও কি জানে কিছু এই ব্যাপারে? কিন্তু খলসা করে কিছু বলছে নাই কেন? ব্যাপারটা দেখতে হচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।